একটা প্রবলেমে কিন্তু আমরা কম বেশি সবাই ভুগি, সেটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যায়। আচ্ছা, ব্যাটারি চেঞ্জ করার সিস্টেম আপনাদের কাছে আছে? জি, আমাদের কাছে ব্যাটারি, কিবোর্ড, ডিসপ্লে সবকিছুরই অপশন আমাদের আছে। আচ্ছা, ব্যাটারি কেমন কস্টিং হয় ভাই? ব্যাটারিটা সেম ওই যে আগের মতোই, সব প্রত্যেকটা জিনিস হচ্ছে মডেলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ব্যাটারি হচ্ছে সর্বনিম্ন রেট হচ্ছে আপনার 1000 টাকা শুরু। কিবোর্ডের প্রবলেম হচ্ছে এটাতে হচ্ছে টাচপ্যাড প্রবলেম প্লাস হচ্ছে কিবোর্ডের প্রবলেম। আচ্ছা, টাচপ্যাড যেটা হচ্ছে আমরা মাউস, হ্যাঁ মাউস প্যাড যেটাকে বলি, হ্যাঁ এটার প্রবলেম মাউস আর হচ্ছে কিবোর্ডের প্রবলেম। এটাতে আপনারা কি রিপেয়ার করছিলেন? হ্যাঁ এটার মাউসের রিপেয়ার করা হয়েছে, এখন কিবোর্ড চেঞ্জ করে আচ্ছা চেকের জন্য রাখা হয়েছে টাকা। এটার মূলত কি কি ধরনের কাজ করেন আপনারা? এটা হচ্ছে এটা ওনার লকগুলোর প্রবলেম ছিল, এটা লকগুলো ভেঙে গেছে। আচ্ছা ওকে, আমাদের এখানে লক যদি ভেঙে যায় সেক্ষেত্রে সেগুলো রিপেয়ার করা পসিবল হয়। আচ্ছা, আপনারা যে দেখতে পাবেন লকের কি অবস্থা। হেই গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে। সো দেখতে পাচ্ছেন আমি একটি সার্ভিস সেন্টারে আছি, এটা হচ্ছে ল্যাপটপের সার্ভিস সেন্টার। আপনারা কিন্তু অনেকেই সার্চ করেন যে কোথা থেকে আসলে একটা ট্রাস্টেড প্লেস থেকে আপনারা ল্যাপটপ সার্ভিসিং করবেন। সো আমরা আছি এই মুহূর্তে ল্যাব ওয়ান টেকনোলজি। এখানে আপনারা কিন্তু অ্যাপেলের ম্যাকবুক থেকে শুরু করে এইচপি, ডেল, লেনোভো যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের যে কোনো সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন নামমাত্র কিছু টাকায়। সো আমরা এখন সরাসরি চলে যাব ল্যাব ওয়ান টেকনোলজি থেকে রাশেদ ভাইয়ের কাছে, জেনে নিব ওনার সার্ভিস সেন্টারে কি কি ধরনের কাজ করা হয় এবং কেমন কস্টিং এ করা হয়। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরছি এন্টার পরে। গাইস, এই মুহূর্তে আমরা আছি ল্যাব ওয়ান টেকনোলজিতে, আর আমাদের সাথে আছেন রাশেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার এই সার্ভিসিং সেন্টারে মূলত কি কি ব্র্যান্ডের ল্যাপটপ রিপেয়ার করেন আপনারা? আমার এই সার্ভিস সেন্টারে ধরতে গেলে আমরা সব ব্র্যান্ডেরই কাজ করি। এইচপি, ডেল, আসুস, ম্যাকবুক, তুশিবা, এসার, এনি ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডেরই কাজ করা হয় আমার এখানে। আচ্ছা, কাস্টমাররা মূলত কমন কি কি প্রবলেম নিয়ে আসে আপনাদের কাছে? কাস্টমাররা কমন প্রবলেম বলতে হচ্ছে নো পাওয়ার, নো ডিসপ্লে, তারপর হচ্ছে আপনার ওই চার্জ ওঠে না, কিবোর্ড প্রবলেম, ব্যাটারি প্রবলেম, এই জাতীয় প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয়। আচ্ছা, আর আপনাদের ভাইয়া এই সার্ভিস সেন্টারের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। আমাদের সার্ভিস সেন্টারের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, মাল্টিপ্লান সেন্টার, লেভেল 5, 502 নম্বর শপ, ল্যাব ওয়ান টেকনোলজি। ভাই, আপনাদের এই সার্ভিস সেন্টারে অলমোস্ট কতজন টেকনিশিয়ান কাজ করে? আমার এখানে অলমোস্ট 8 থেকে 9 জন লোক কাজ করে এখানে। আচ্ছা ওকে, কেউ যদি ল্যাপটপ সার্ভিসিং শিখতে চাই, হ্যাঁ শেষ সিস্টেম কি আছে? আমাদের এখানে ল্যাপটপ সার্ভিসিং শেখারও ব্যবস্থা রয়েছে। আমরা এখানে হচ্ছে 6 মাসের কোর্সে একটা ট্রেনিং করানো হয়। সেক্ষেত্রে আমরা ট্রেনিং চার্জ 30,000 টাকা করে নিই। আচ্ছা ওকে ফাইন, 6 মাসের মধ্যে আমরা হচ্ছে কাজ কমপ্লিট করে ফেলে আর কি, আশা করি। আচ্ছা ভাইয়া, দেখা যায় ল্যাপটপে অনেক প্রবলেম থাকে, আসলে কি প্রবলেম সেটা কিন্তু অনেক সময় কাস্টমার নিজেও জানে না। সেক্ষেত্রে যদি একজন কাস্টমার আপনাদের কাছে ল্যাপটপ নিয়ে আসে, সেক্ষেত্রে কি আপনারা পরীক্ষা, মানে যেটাকে ডায়াগনোসিস বলে, তো এটা করতে কি আপনারা কস্ট নেন? না, সেই ক্ষেত্রে আমরা কোনো চার্জ রাখি না। যদি কাস্টমার নিয়ে আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমার পাওয়ার আসে না, নিয়ে আসে, তবে এটা কী প্রবলেম বুঝতে পারছে না, চার্জার থেকে প্রবলেম নাকি মাদারবোর্ড থেকে প্রবলেম, সেটা কাস্টমার বোঝে না। সেক্ষেত্রে যদি আমরা এটা কাস্টমারকে চেক করে দিই, সেক্ষেত্রে আমরা কোনো চার্জ রাখি না। আচ্ছা, আপনারা কাজ করলে দেন আপনারা শুধু চার্জ রাখেন? কাজ করি দেন আমরা চার্জটা রাখি। আচ্ছা, আমরা যদি কিছু কমন প্রবলেমের কথা বলি, যেমন হচ্ছে ল্যাপটপে কিবোর্ডের একটা প্রবলেম, শর্টকাট হয়ে যায় নাকি? জি হ্যাঁ, এটা সারাতে কেমন খরচ হয়? আসলে কিবোর্ড রিপেয়ার করা সম্ভব হয় না। কারণ কিবোর্ড যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো বাটন কাজ না করে, সেক্ষেত্রে আমাদের ফুল কিবোর্ডটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, আপনাদের কাছে কিবোর্ড পাওয়া যায়? হ্যাঁ, আমাদের কাছে কিবোর্ড অ্যাভেলেবেল, যে কোনো মডেলের কিবোর্ড অ্যাভেলেবেল। এই ক্ষেত্রে কস্টিং কেমন হয় ভাইয়া? সেক্ষেত্রে হচ্ছে কিবোর্ডের মডেল অনুযায়ী প্রাইসটা হয়। আচ্ছা, সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার 600-700 টাকা থেকে শুরু, 1000, 1200, 2000, 3000, বিভিন্ন দামের হয়। সে মডেলের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় ল্যাপটপের ডিসপ্লে চলে যায়, এই ক্ষেত্রে কেমন কস্টিং আসে? ডিসপ্লেটা ঠিক একই রকম, এক একটা মডেলের মধ্যে এক একটা ক্যাটাগরি আছে। অনেকটার আছে আইপিএস ডিসপ্লে আছে, এফএইচডি ডিসপ্লে আছে, এলসিডি আছে, এলইডি আছে, তার মধ্যে আবার সাইজ আছে, 14 ইঞ্চি স্ক্রিন আছে, নন টাচ আছে। 14 ইঞ্চি। তারপর ভাই কত টাকা থেকে শুরু হয় মিনিমাম যদি এলইডি হয়, সেই ক্ষেত্রে আমরা এলইডির ক্ষেত্রে 2700, 2800। আচ্ছা, এরকম কস্টিং আসে? এরকম কস্টিং আসে। আর যদি আলট্রা ডিসপ্লে হয়, সেই ক্ষেত্রে
কস্টিংটা একটু বেশি পড়ে। আচ্ছা, আরেকটা প্রবলেমে কিন্তু আমরা কম বেশি সবাই ভুগি, সেটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যায়। আচ্ছা, ব্যাটারি চেঞ্জ করার সিস্টেম আপনাদের কাছে আছে? জি, আমাদের কাছে ব্যাটারি, কিবোর্ড, ডিসপ্লে সবকিছুরই অপশন আমাদের কাছে। আচ্ছা, ব্যাটারি কেমন কস্টিং হয় ভাই? ব্যাটারিটা সেম ওই যে আগের মতোই, সব প্রত্যেকটা জিনিস হচ্ছে মডেলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ব্যাটারি হচ্ছে সর্বনিম্ন রেট হচ্ছে আপনার 1000 টাকা শুরু। আচ্ছা, 1000 থেকে শুরু করে হচ্ছে সর্বোচ্চ আপনার 3000, 4000, 5000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, অনেকে দেখা যায় ভাইয়া অ্যাপেলের ম্যাকবুক ইউজ করে, যারা ম্যাকবুক ইউজার আছেন তারা কিন্তু ম্যাকবুক কোথায় রিপেয়ার করবে এটা কিন্তু খুঁজে পান না। তো ম্যাকবুকের কি কি কাজ আপনারা করেন একটু যদি দেখাতেন। হ্যাঁ, ম্যাকবুকের কাজ আমরা এই যে দেখেন এখানে দেখতে পারবেন যে এখানে অলরেডি একটা ম্যাক আমাদের কাজ চলছে। আচ্ছা, এই ম্যাকবুকের প্রবলেম হচ্ছে এটাতে হচ্ছে টাচপ্যাড প্রবলেম প্লাস হচ্ছে কিবোর্ডের প্রবলেম। আচ্ছা, টাচপ্যাড যেটা হচ্ছে আমরা মাউস, হ্যাঁ মাউস প্যাড যেটাকে বলি, হ্যাঁ এটার প্রবলেম মাউস আর হচ্ছে কিবোর্ডের প্রবলেম। আচ্ছা, এটাতে আপনারা কি রিপেয়ার করছিলেন? হ্যাঁ, এটার মাউসের রিপেয়ার করা হয়েছে, এখন কিবোর্ড চেঞ্জ করে আচ্ছা চেকের জন্য রাখা হয়েছে টাকা। কেমন কস্টিং এটা আসবে? এটার ক্ষেত্রে হচ্ছে আপনার টাচের জন্য আমরা খরচ নিয়েছি 4000 টাকা। আচ্ছা, আর কিবোর্ডের ক্ষেত্রে হচ্ছে 2000 টাকা, টোটাল 6000 টাকা খরচ আসছে এটাতে। ভাইয়া দেখতে পাচ্ছি এখানে একজন টেকনিশিয়ান ভাইয়া কাজ করতেছে, এটা কি ল্যাপটপের কাজ করতেছেন? এটা হচ্ছে ডেল ল্যাপটপের কাজ করতেছে। আচ্ছা, আমরা একটু দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ডেলের ল্যাপটপ। এটা কি প্রবলেম ছিল ভাই? এটা প্রবলেম ছিল, এটা নো পাওয়ার ছিল, এটা পাওয়ার ছিল না। আচ্ছা, এটা কাজ করা হয়ে গেছে অলরেডি, এটা ফিটিং চলছে, ফিটিং এর উপর এটা চেক করা হবে। আচ্ছা, নো পাওয়ারের জন্য কেমন কস্টিং আসে? নো পাওয়ারের জন্য আমরা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে মিনিমাম চার্জ আসে আমাদের হচ্ছে 1000 থেকে 1200 টাকা, এটা হচ্ছে আমাদের মিনিমাম চার্জ আসে। আচ্ছা, পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকজন টেকনিশিয়ান ভাইয়া কাজ করছে, আমরা একটু টেকনিশিয়ান ভাইয়ের সাথে কথা বলবো। এক্সকিউজ মি ভাই, একটু যদি এদিকে তাকাতেন ক্যামেরার দিকে। ওকে ভাইয়া, আপনি ভাই এই ল্যাপটপটার কি কাজ করছিলেন? জি, এই ল্যাপটপটাতে ডিসপ্লে আসতো না। ভাই এটা কি ব্র্যান্ডের ল্যাপটপ? এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ। আচ্ছা, এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, মডেলটা কত? 440G1। আচ্ছা, G1 এর ল্যাপটপ। আর এটা কি ডিসপ্লে? এটা ডিসপ্লে সমস্যা ছিল। আপনারা কি ডিসপ্লেটা চেঞ্জ করেছেন? ডিসপ্লেটা চেঞ্জ করা হয়নি, এটা মানে মাদারবোর্ড থেকে সমস্যা ছিল। আচ্ছা, মাদারবোর্ড থেকে সমস্যা ছিল। এটার কস্টিংটা কেমন আসবে ভাইয়া? 1200 টাকা আসবে। 1200 টাকার মতো আসবে। ওকে দর্শক, আমরা পাশে দেখতে পাচ্ছি আরেকজন টেকনিশিয়ান ভাই এখানে কাজ করতেছে, আমরা ভাইয়ের কাছে জানবো। ভাই উনি কি কাজ করতেছিলেন এই মুহূর্তে? ওনার এই ল্যাপটপটাতে হচ্ছে আপনার হার্ড ডিস্কের প্রবলেম ছিল। আচ্ছা, ওনার এটা হার্ড ডিস্ক চেঞ্জ করা হচ্ছে। আচ্ছা, হার্ড ডিস্কটা চেঞ্জ করতেছেন। এটা কি ল্যাপটপ? এইচপি ব্র্যান্ডের? এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের। কেমন কস্টিং আসবে ভাই? এটা হার্ড ডিস্কের ক্ষেত্রে হচ্ছে আপনি হার্ড ডিস্কে কত জিবি হার্ড ডিস্ক লাগাবেন তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, ওকে ভাই, আরেকটা কথা, অনেকে দেখা যায় হার্ড ডিস্ক বাড়াতে চায় কিংবা র্যাম বাড়াতে চায়, তো এইগুলোর ক্ষেত্রে আপনারা তো কাজ করে থাকেন। জি। আচ্ছা, এটা তো স্পেশালি হচ্ছে কত জিবি র্যাম এক্সপ্যান্ড করবে কিংবা ওনার ল্যাপটপের মধ্যে কত জিবি আছে, উনি কত জিবি সাপোর্ট করবে, এটার একটা ব্যাপার থাকে। 4 জিবি থাকলে অনেকে 8 জিবি করতে চায়, বা 8 জিবি থাকলে 16 জিবি করতে চায়, সেক্ষেত্রে কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়। ভাই পাশে দেখতে পাচ্ছি একটা ভাঙা ল্যাপটপ, এটাতে আপনারা কি কাজ করছিলেন? এটা হচ্ছে ভাই লকের প্রবলেম ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে ওনার লক দুটোই ভাঙা। আচ্ছা, আর এই লকগুলা যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমরা রিপেয়ার করে থাকি, লকগুলো রিপেয়ার করা সম্ভব। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় কি কাস্টমারের এক সাইডে লকগুলো ভেঙে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা চার্জ নিই হচ্ছে 800-1000 টাকা এরকম চার্জ নিই। যদি দুই পাশে ভেঙে যায় তাহলে হচ্ছে 1500 বা 1800 এরকম চার্জ আসে। আর সেগুলো রিপেয়ার করা পসিবল হয়। যদি কোনো কারণে যদি বেশি ভেঙে যায় সেক্ষেত্রে রিপেয়ার করা যদি না যায় সেক্ষেত্রে আপনার কেচিংগুলো চেঞ্জ করতে হয়। আচ্ছা, যদি আপনাদের কেউ ঢাকার বাইরে থেকে ল্যাপটপ সার্ভিস করতে চায়, সেক্ষেত্রে আপনার শপে না এসে যদি আপনাকে ট্রাস্ট ভাবে যদি ল্যাপটপটা পাঠিয়ে দেয় কুরিয়ারে, সেক্ষেত্রে কি আপনার ল্যাপটপটা রিপেয়ার করে আবার কুরিয়ারে পাঠিয়ে দিবেন এরকম? হ্যাঁ, এরকম আমরা কাজ অ্যাভেলেবেল করে থাকি। কারণ ঢাকার বাইরে অনেক দোকানদার আছে যারা সার্ভিস জিনিসটা অতটা বোঝে না, সেই ক্ষেত্রে তারা কাস্টমার থেকে রিসিভ করার পর আমাদের এখানে পাঠিয়ে দেয় কুরিয়ারের মাধ্যমে, দেন আমরা কাজ করে কমপ্লিট করে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়। আবার আরেকটা ব্যাপার আছে যে পার্টসের একটা অ্যাভেলেবল ব্যাপার আছে, যেহেতু ঢাকার বাইরে পার্টস অ্যাভেলেবেল না, কারণ এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় আইটি মার্কেট। আমাদের এই মার্কেট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম আইটি মার্কেট। আচ্ছা, আর এইখানে হচ্ছে ল্যাপটপের যে কোনো পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়, আইসি থেকে শুরু করে ল্যাপটপের কিবোর্ড, ব্যাটারি, চার্জার, ডিসপ্লে, এভরিথিং সবকিছু এখানে অ্যাভেলেবেল, সবকিছু পাওয়া যায়। জি। ওকে দর্শক, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ আপনার পেছনে রয়েছে ভাইয়া, তো এগুলো তো আপনাদের কাস্টমারের সার্ভিসের ল্যাপটপ? জি। আচ্ছা, এখানে সার্ভিসের জন্য এই ল্যাপটপগুলো দেখেন, এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে অনেকগুলো কাজ জমা আছে। এগুলো হচ্ছে আমাদের ঢাকা বাইরে থেকে আসা। আচ্ছা, এগুলো হচ্ছে সার্ভিসের জন্য এখনো জমা আছে এগুলো। আর এইখানে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি ভাইয়া গ্যারান্টি সহকারে সার্ভিস করেন? আমরা আসলে সার্ভিসের কোনো গ্যারান্টি হয় না, তারপর আমরা কাস্টমারকে বলে দিই যদি আপনার 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে যদি সেম প্রবলেমটা ফেস করে কাস্টমার, সেক্ষেত্রে আমরা আবার সম্পূর্ণ ফ্রিভাবে সেটা দেখে দিই। ভাই আমরা তো সার্ভিসিং থেকে একটু আপনাদের দোকানের সামনের দিকে আসলাম, তো সামনের দিকে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে, এগুলো আসলে কি অ্যাকসেসরিজ? হ্যাঁ, এগুলো হচ্ছে কি ল্যাপটপের অ্যাকসেসরিজ। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো হচ্ছে ল্যাপটপের কিবোর্ড।
এখানে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের কিবোর্ড আমার কাছে অ্যাভেলেবেল। আচ্ছা, এগুলোর কস্টিং কি মডেল ভেদে আলাদা হয়ে থাকে? মডেল ভেদে আলাদা হয়ে থাকে। আচ্ছা, কারণ এখানে হচ্ছে ল্যাপটপ এরকম একটা জিনিস, প্রত্যেকটা জিনিসের মডেল আলাদা আলাদা, আর প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা প্রাইস থাকে। আচ্ছা ভাই, আরেকটা কথা জানা ছিল, কেউ যদি কিবোর্ড চেঞ্জ করে সেক্ষেত্রে কি আপনি শুধু কিবোর্ডের চার্জটা রাখবেন না কি সার্ভিস চার্জটাও রাখবেন? সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে ইন্টারনাল কিবোর্ড হয়ে থাকে, আচ্ছা, যেগুলো এক্সট্রা কিবোর্ড উপর থেকে তোলা যায়, সেক্ষেত্রে আমরা কোনো প্রকার চার্জ রাখি না। রাইট। আর যদি ইন্টারনাল কিবোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে এটার পিছনে আমার 1-1.5 ঘন্টা শ্রম দিতে হয়, যার কারণে আমি মিনিমাম 200 টাকা চার্জ রাখি। আচ্ছা, ওকে ভাইয়া, অনেকে দেখা যায় ল্যাপটপের হচ্ছে অরিজিনাল ডিসপ্লে চাই, অরিজিনাল ডিসপ্লে কি পাওয়া যায় আদৌ? হ্যাঁ, এখানে অরিজিনাল ডিসপ্লে বলতে এখানে ব্র্যান্ড নিউ ডিসপ্লে পাওয়া যায়। ল্যাপটপের সাথে যে ডিসপ্লেটা থাকে আসলে সেটা হচ্ছে একদম অরিজিনাল হয়, সেটা আসলে পাওয়া যায় না। সেটা আসলে পাওয়া যায় না। আর বাকি যেগুলো দেখবেন এগুলো সব হচ্ছে মার্কেট থেকে ব্র্যান্ড নিউ অরিজিনাল হয়। ডিসপ্লে তো এগুলো প্রাইস তো বিভিন্ন রকম হবে, আসলে এটা মডেলের উপর ডিপেন্ড করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, তার মানে আপনাদের কাছে ডিসপ্লে গুলো পাওয়া যায়। তো আরেকটা ব্যাপার আছে ভাই, ল্যাপটপের যে ব্যাটারির কথা আমি আসি এবার, ব্যাটারি তো অরিজিনাল কি হয়? জি জি, ব্যাটারি অরিজিনাল হয়। আচ্ছা, একটু ব্যাটারি যদি আমাদের দু একটা দেখাতেন। এখানে যে ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলো সব হচ্ছে আমাদের অরিজিনাল কোয়ালিটির ব্যাটারি। আচ্ছা, এখানে অরিজিনাল ব্যাটারিগুলো আছে। আর উপরে যে ব্যাটারিগুলো দেখছেন এগুলো হচ্ছে সব কপি ব্যাটারি। আচ্ছা, অরিজিনাল কপি দুইটাই আপনার কাছে আছে? দুইটাই আমার কাছে আছে, সেটা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়। আচ্ছা, ওকে। তো কাস্টমার যদি অরিজিনাল নিতে চায় সেক্ষেত্রে আপনারা অরিজিনালটা দেন? হ্যাঁ, অরিজিনালটা দিই। কাস্টমার যদি এইসব বলে অরিজিনালটা দরকার সেক্ষেত্রে আমরা অরিজিনালটা দিই, কেউ কপি চায় সেক্ষেত্রে আমরা কপিটা দিই। এবার আমরা চার্জারের দিকে আসি। চার্জারে তো অরিজিনাল কপি দুইটাই হয়? জি জি, চার্জারের অরিজিনাল কপি দুইটাই হয়। আচ্ছা, চার্জারের দাম কেমন হয় ভাইয়া? এই হচ্ছে ল্যাপটপের চার্জারগুলো, এগুলো হচ্ছে মিনিমাম হচ্ছে 500 টাকা। 500 টাকা? এটা কি অরিজিনালটা না কপিটা? কপিটা। অরিজিনালটা? অরিজিনাল ক্ষেত্রে হচ্ছে 800 টাকা থেকে শুরু করে আপনার 1500-2000 টাকা পর্যন্ত চার্জার হয়। ভাইয়া, লাস্ট হচ্ছে আপনাদের শোরুমে যদি কেউ এসে ল্যাপটপ প্রিপেয়ার করতে চায় সেক্ষেত্রে সহজে লোকেশনটা বলে দেন। সেটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 5, 502 নম্বর শপ। ওকে, এরপর যদি কারো চিন্তার সমস্যা হয় আপনারা মাল্টিপ্ল্যানে এসে গেটের সামনে এসে ফোন দিলে ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন। থ্যাংক ইউ সো মাচ রাশেদ ভাই, এত সুন্দর একটা ভিডিও মেক করার জন্য। আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু ল্যাপটপের বিভিন্ন সমস্যায় ভুগি, আশা করি রাশেদ ভাই আমাদেরকে আগামী দিনে খুব ভালো ভালো সার্ভিস দিবে আশা করি। আপনারা তো দেখেই নিলেন ল্যাব ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আজকে ল্যাপটপ সার্ভিসিং নিয়ে একটি ভিডিও। আমার কাছে ওনাদের শপটা ট্রাস্টেড মনে হয়েছে এবং ল্যাপটপ সার্ভিসিং এর কস্টটাও রিজনেবল মনে হয়েছে। সো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের যদি ল্যাপটপের সমস্যা থাকে আপনারা কিন্তু দোকানে না এসে কুরিয়ারের মাধ্যমে ট্রাস্টেডলি চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা এখান থেকে ল্যাপটপ সার্ভিসিং করতে পারবেন। আর যারা ঢাকার মধ্যে আছেন অথবা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আপনারা চলে আসবেন ওনাদের শোরুমে, অর্থাৎ এই সার্ভিস সেন্টারে। আর এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখলেন আমাদের পেজটি ফলো করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।